জয় গুরু। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আবার একটি নতুন ব্লগে। আপনারা সবাই ভাবছেন যে আমি আর আমার মা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আপনারা সবাই তো জানেনই যে আমার সাথে যে আছে উনি হলেন আমার মা। তো আমরা এখানে চলে যাচ্ছি বনভোজনে, আমাদের গুরুদেবের বনভোজন, মানে অনুকূল ঠাকুরের বনভোজন, শ্রী শ্রী অনুকূল ঠাকুরের বনভোজন। তো আমাদের বাড়ির পাশেই, বেশি দূর না। তো ওইখানেই আমরা যাচ্ছি। কারণ কি, অনেক ছোট থাকতে আমরা তখন যেতাম, কিন্তু এখন তো আর যাওয়া হয় না। তো অনেক বছর পর যেরকম লাগছে আমার কাছে, বনভোজন হলো আবার ঠাকুরের। যাই হোক, আগেও হতে পারে, কিন্তু আমি হয়তো বা বলতে পারিনি কোনো না কোনো কারণে। তো এই বছর সুযোগ পেলাম আর ঠাকুরের বনভোজন নিয়ে অংশগ্রহণ করার, মানে আবার একটি সুযোগ পেলাম আর কি। তো সেই কারণে বনভোজনে চলে গেলাম দেরি না করে। এখানে দেখুন সবাই মানে কীর্তনে ব্যস্ত, সবাই কীর্তন করছে, শ্রী শ্রী অনুকূল চন্দ্রের নাম নিচ্ছে। শীতের দিনে কীর্তন যদি না হয় একদমই যেন ভালো লাগে না। তো শীতের দিনে কীর্তনটা খুবই মজা লাগে। তো এখানে আমরা সবাই বসে গেছি প্রসাদ গ্রহণ করার জন্য। এখানে সবাই প্রসাদ গ্রহণ করতে ব্যস্ত, সবাই বসে পড়েছে যার যার টেবিলে প্রসাদ গ্রহণ করার জন্য। আর আমি এক এক করে দেখিয়ে দেব যে আমরা প্রসাদে কি কি নিয়েছি। যেমন এখানে প্রথমেই ঠাকুরের প্রসাদটা আমরা পেয়ে গেলাম। তারপর এখানে সবাইকে অন্ন দিয়ে দেওয়া হয়েছে। তারপর যা যা আরও মানে মেনু আছে সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে, এবং এক এক করে সবাই প্রসাদ গ্রহণ করছে। আগেকার যেন ছোটোবেলার কথা মনে পড়ে গেল। সেই আগে ছোট থাকতে সবাই মিলে একসাথে আমরা ঠাকুরের বনভোজনে যেতাম। শীতকাল আসছে মানেই ঠাকুরের বনভোজন। আজকে সেই ছোট্টবেলার দিনগুলোর কথা মনে পড়ে গেল। আজকের ব্লগটি খুবই ছোট্ট ছিল। সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।